নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি অসম্ভব সুস্বাদু স্বাদের একটা মাছের রেসিপি। মাছ এইভাবে রান্না করলে খেতে এতটাই টেস্টি হয় যে পুরোপুরি মাছ রান্না করার আগেই মাছ ভাজতে ভাজতে অর্ধেক পাত্র খালি হয়ে যাবে। মাছ রান্নাটা এতটাই সুস্বাদু যে সাদা ভাত বলুন বা ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগে। চিকেন বা মাটন বাদ দিয়ে এইভাবে আপনারা একবার মাছ বানিয়ে দেখতে পারেন ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে। চলুন তাহলে আজকের এই অসম্ভব সুস্বাদু মাছের রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন, আজকে মাছ রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। মাছের টুকরোগুলোকে দেখুন আমি ঠিক এই রকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই রান্নার জন্য যদি মাছের টুকরোগুলো এই রকম একটু ছোট টুকরো করে কেটে নেওয়া হয় তাহলে রান্নাটা দেখতেও ভালো লাগবে, আর তাছাড়া রান্নাটা করতে বা সার্ভ করতেও কিন্তু আমাদের সুবিধা হবে। প্রথমে আমরা মাছের মধ্যে একটু দেখুন লবণ আর ভিনিগার দিয়ে দিচ্ছি। অনেকেই আছে মাছের মধ্যে আষ্টে গন্ধের জন্য মাছ খেতে একদমই পছন্দ করে না। এইভাবে যদি আমরা মাছটাকে প্রথমে লবণ আর ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে নিই তাহলে দেখবেন মাছের আষ্টে গন্ধটা চলে যাবে। দেখুন, মাছের মধ্যে লবণ আর ভিনিগার দিয়ে বেশ কিছুক্ষণ মাখানোর ফলে মাছের থেকে এইরকম সাদা রঙের একরকম তরল বেরিয়েছে। এবার এই তরলটাকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। আমি নর্মাল জল দিয়ে কিন্তু ভালো করে মাছটাকে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না পরিষ্কার জল বের হয়েছে। যতক্ষণ না পরিষ্কার জল বের হবে ততক্ষণ মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলেই কিন্তু মাছের আষ্টে গন্ধ চলে যাবে। জল ভালো করে ঝরিয়ে নেওয়ার পর মাছের মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে অল্প করে একটু তেল। যে কোনো তেল আপনারা দিতে পারবেন, সাদা তেল বলুন বা সর্ষের তেল, যে কোনো তেলই দেওয়া যেতে পারে। দিচ্ছি এখানে একটা ডিম। তবে মাছের পরিমাণ কতটা আপনারা বানাচ্ছেন সেটা বুঝে নিয়ে কিন্তু ডিমগুলোকে এখানে দিতে হবে। এবার ভালো করে আমরা এই ডিম আর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে নেব। দেখুন, খুব ভালো করে মাছটাকে কিন্তু আমি এখানে সমস্ত উপকরণ দিয়ে মেখে নিয়েছি। এবার আমরা এর মধ্যে আরও কিছু মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা জিরের গুঁড়ো, তার সাথেই দিচ্ছি আদা রসুন বাটা, তার সাথেই দেব কাঁচা লঙ্কা বাটা, দেব এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর বাইন্ডিংয়ের জন্য এখানে দেব আমি ময়দা। তবে খুব বেশি কিন্তু এখানে ময়দা দেওয়া যাবে না। আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও এখানে ব্যবহার করতে পারেন, আর তাছাড়া বেসনও কিন্তু এখানে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে ময়দা বা কর্নফ্লাওয়ার দিলে এটা মুচমুচে হবে। এবার ভালো করে মাখিয়ে নেব। আর যেটা আগেই বললাম যে ময়দা বা কর্নফ্লাওয়ার খুব বেশি দেওয়া যাবে না। খুব বেশি এটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু মাছের কোটিংটা মোটা হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এবার মিনিট 5 আমি মেখে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর রান্নাটা শুরু করছি। খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে এবার একটা একটা করে মাছের পিসগুলো আমরা গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে মাছগুলোকে আমরা মাঝারি আঁচে রেখে ভেজে নেব। তবে খুব তাড়াহুড়ো করলে কিন্তু মাছের ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তাই একটু মাঝারি আঁচে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দর মাছের গায়ে এই রকম গোল্ডেন কালার চলে আসা অবধি মাছগুলোকে ভাজতে হবে। দেখুন, সমস্ত মাছ আমি ঠিক এই রকম করে ভেজে নিয়েছি। আর এই মাছ ভাজা কিন্তু আপনারা এমনিও খেতে পারবেন, ভীষণ ভালো লাগে খেতে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। ভালো করে পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটাকে আমরা কষিয়ে নেব। তো আদা রসুন বাটাকে কিন্তু একটু ভালো করে পেঁয়াজের সাথে কষাতে হবে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের কেটে নেওয়া টমেটো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো, তার সাথে ধনের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ দেব, আর তার সাথে স্বাদ মতন লবণ দেব। এখনও কিন্তু রান্নাটা পুরোপুরি আমার হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে, তাই রেসিপিটা পুরো না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। কিছুটা জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমরা কম আঁচে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন জলটাও টেনে গেছে আর তেল ভাসতে শুরু করেছে। মশলা কিন্তু আমাদের খুব ভালো করে কষানো হয়েছে। এবার এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলোকে আমরা ঢেলে দেব ওপর থেকে কিছুটা গোলমরিচের গুঁড়ো, তার সাথে এখানে দেব গরম মশলা গুঁড়ো। আর যাতে রান্নাটা আরও খেতে টেস্টফুল হয় তার জন্য আরও কিন্তু একটা উপকরণ আমি মেশাচ্ছি। কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিচ্ছি আর দেব এখানে টমেটো সস। এই টমেটো সস দেওয়াতে কিন্তু মাছের রেসিপিটা খেতে অসাধারণ স্বাদের হবে। যেরকম আমরা চিলি চিকেন, চিলি পনির এই সমস্ত রেসিপিগুলো বানিয়ে থাকি, সেই রকমই এটা ধরতে পারেন একটা চিলি ফিশের রেসিপি। খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় রেসিপিটা। তো এই উপকরণগুলোকে দিয়ে আমরা 3 থেকে 4 মিনিট মাঝারি আঁচে রেখে রান্না করব। একদমই কিন্তু জল দেওয়া চলবে না। জল ছাড়াই কিন্তু এটাকে এই রকম নাড়াচাড়া করে রান্না করতে হবে। দেখুন মাছটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর কালারটাও বদলে গেছে। বেশ এই রকম গ্রেভিটা থাকবে, এই রকম অবস্থায় কিন্তু এটাকে আমরা সার্ভ করব। খেতে অসম্ভব সুস্বাদু হয় এই মাছের রেসিপি। একবার আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে এইভাবে রান্না করে দেখুন। আপনাদের একই রকম মাছের রেসিপি থেকে কিন্তু একদমই আলাদা আর মুখের স্বাদটাও কিন্তু আপনাদের বদলে যাবে। তো রেসিপিটা আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা কিন্তু আপনারা আবারও বলছি সাদা ভাত ছাড়াও পোলাও বা ফ্রাইড রাইসের সাথে অনায়াসেই সার্ভ করতে পারবেন। খেতে ভীষণই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক করার সাথে সাথে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো রেসিপিটা। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।